এই দুনিয়া মিছে মায়া, শুধু আশায় যাওয়ার ঘর। চোখ বুঝিলে বুঝবারে বন্ধু, কেবা আপন কেবা পর। চোখ বুঝিলে বুঝবারে বন্ধু, কেবা আপন কেবা পর। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আরে আমি তো দুনিয়া থেকে চলে গেছি, আমার তো কিছুই নেই। আমার জানটা কবজ হয়ে গেছে, আমার খাটটা পড়ে আছে, আমার হাজার হাজার ভরি স্বর্ণ আলমারির ভিতরে আছে। আমার ভাই ব্যস্ত হয়ে গেছে আমাকে কাপুন পরানোর জন্য। আমার সন্তান ব্যস্ত হয়ে গেছে কখন বাবাকে গোসল করে কবরের ভিতরে দেওয়া যায়। আমার সন্তানটা পাশে বসে আব্বু আব্বু বলে কান্না করে, আমার ভাই বারবার কান্না করে, প্রাণের স্ত্রীও কান্না করে, কিন্তু আমি তো কিছু বলতে পারি না। আরে এখন তো আমাকে গোসল করানোর জন্য নিয়ে যাইবে, যদি একটু মোরাকাবার হালতে চিন্তা করেন, এখন আমাকে গোসল করানোর জন্য নিয়ে যাইবে। গোসল করাইতে নেওয়ার পরে, গোসল করানোর পরে সর্বপ্রথম যখন পায়ের ভিতরে বান দিবে, মন রে বুঝানো রে মন, এই পার বানটাই হলো সর্বশেষ বান, এরপর পা দিয়ার কোনো কাজে আসবে না। মাজার ভিতরে বান দিবেন, মা মনকে বোঝানো রে মন, এই মাজার ভিতরে বানটা দিল, এইটাই সর্বশেষ বান, এরপর আমার আর কোনো কাজে আসবে না। মাথার মুষ্টির ভিতরে বান দিবে, মনকে বোঝানো রে মন, এই মাথার বানটা দিল, আমার চেহারাটাও ঢেকে দিল, আর কোনো আমি এই চক্ষু দ্বারা আর কিছু দেখতে পারবো না। এরপর জানাজার পরে কবরে নিয়ে গেল, মনকে বুঝানো রে মন, আমাকে কবরের ভিতরে একা একা রাখবে, দুনিয়ার অট্টালিকা পড়ে থাকবে, দুনিয়ার সবকিছু গুলা পড়ে থাকবে, আমার 10তলা বিল্ডিংটা পড়ে আছে, আমার হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংকের ভিতরে পড়ে আছে, আমাকে একা কবরের ভিতরে রাখলো। কবরটা যদিও দিনের বেলা দিল, কিন্তু কবরটা অন্ধকারের ভিতর হইয়া গেল। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে হাজার মন মাটির হইল সাবানা। এখন একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন কে আছে? কবরের ভিতরে সঙ্গী থাকবে না, কবরের ভিতরে বাতি থাকবে না, কবরের ভিতরে সাথী থাকবে না, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন থাকবে। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুক, যেই বান্দাটা তার আমল নিয়ে কবরে যাইবে, ওই বান্দাটা ওই প্রশ্নের জবাব যখন দিতে পারবে,